আমরা গ্রামে যাচ্ছি ঈদের ছুটিতে, ঈদের দিনগুলোতে কাছের মানুষগুলোর সাথে একসাথে ঈদ করার জন্য। তো আমি ভাবছিলাম যে যখন আমার ঈদে যাওয়ার যে প্রিপারেশন সেখান থেকে ব্লগটা শুরু করব, কিন্তু হয় নাই। অন্তিম মুহূর্তের খুব দ্রুত কাজগুলোকে সেরে নেওয়া এটা আসলে খুব কঠিন হয়ে গেছে আমাদের। আমি এই বাসে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই নামও জানলাম, প্লাস এই নামে কোনো বাসে প্রথম উঠতেছি। মজার বিষয় হচ্ছে যে আমরা যখন কোথাও যাই তো আমাদের ভাই বোনের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আমরা আমাদের বিষয়গুলো ডিসকাস করি। তো আমি ওদের সবাইকে বলতেছিলাম যে সবাইকে বলছি যে আসাদ নামের একটা বাসে আমি বাড়িতে যাচ্ছি, কিন্তু ওটা যে আহাদ ছিল আমার এটা মানে মাথায় খেয়াল নেই আসলে। কনসেন্ট্রেশন না থাকলে যা হয়। আমরা চলে আসছি। আমাদের বাড়িটা দেখলে আপনার মনে হবে যে সেই পরিত্যক্ত একটা পুরাতন বাড়ি। আসলে তাই, বাড়িটা অনেক বড়। এক সময় এই বাড়িতে মানে এত মানুষের আনাগোনা আর এত মানুষ ছিল যে জনবহুল এলাকা। তার এখন টোটালি শুনশান একদম মানে হয়ে গেছে। এই বর্ষারিয়াটা একদম পুরাতন হয়ে ভেঙে গেছে এখানে। অলরেডি দেখেই বুঝতে পারতেছেন বাড়ির যে মানুষগুলো সবাই এখন সবাই স্টাবলিশ, সবাই দূরে থাকে, সবাই বাইরে থাকে। আব্বা মা এখন থাকে শুধু একা। সব কিছুই মানে আমার কেন জানি যে বাড়িতে আসার যে একটা সুখ বা আনন্দ কাজ করে, তার থেকে ভিতরটা একটা ভীষণ একটা হাহাকার কাজ করে। মানে একটা জিনিস চোখের সামনে মনে হয় আমি শেষ হওয়া দেখলাম বা দেখতেছি, সত্যি কথা বলতেছি এটা। আর মাঝে মাঝে মনে হয় যে বাড়িটা, গ্রামের বাড়িটা যে একটা সোনার খনি মানে চারিদিকে ছড়ায় আছে। যেদিকে একটা বীজ ফেলে দেওয়া হয় সেদিকেই কিছু না কিছু গাছ হয়ে যাচ্ছে কোনো যত্ন ছাড়াই। যে আশেপাশে আমি হাঁটতেছিলাম, দেখতেছিলাম। তো এসেই পরের দিন সকালবেলা আমরা যে আমি বড়পা আব্বা সবাই একসাথে বের হয়েছিলাম সকালবেলা নাস্তা খাওয়া, ঘোরা ফেরা। তো আমরা একটা হোটেলে বসছি। তা আমার এত মজা লাগতেছে, আমি চিন্তা করতেছি আমরা সকালবেলা বের হয়েছি তো এখন সেদিনে প্রথম দুপুর। তো আমি বলতেছি আজকে যদি দুপুরবেলা খেয়ে যাই তাহলে মা একদম ঝাড়ু পিটা করবে, কারণ সকালবেলা অলরেডি আমরা বের হয়েছি। মানে আমরা এরকমই, আমি এরকম করি, আমি আসলে দেখা যায় কোনো না কোনো কারণে সবাইকে মানে আমরা প্রচুর ঘোরাঘুরি করি, আড্ডা দিই এবং সময়টা সবাই একসাথে আসলে কাটাই, ভালো লাগে সেটা। বড়পা হোক, তো সবাই আমরা যে আমি যখন ঢাকায় ছিলাম তখন মিনি কিচেনের ভিডিওগুলো দেখতাম। তো আমার মেয়ে সবসময় বলতো মা আমাকে একটা ছোট্ট চুলা বানায় দিও। তো ওকে একদিন ওখানে থাকতে আমি বলছিলাম যে আমরা গ্রামে যাই তখন তোমাকে চুলা বানায় দিব। তা আমি আসার পরের দিনে সেদিন রাত থেকে প্রচুর বৃষ্টি। তো একটু মাটি খুঁজতে বের হয়েছি যে কোথায় একটু শক্ত মাটি পাওয়া যায়। দেখা যায় আশেপাশে একটু বালু মাটি, বা সব মাটি দিয়ে তো চুলা হয় না, সব মাটি দিয়ে যে যেমন এগুলো ঘরের কাজে যেগুলো ব্যবহার করা শক্ত মাটি লাগে মোটামুটি। তো একটা জমিতে আমি খুঁজে খুঁজে দেখে অবশ্য পাইছি, সেখান থেকে মাটি কালেক্ট করতেছি যে আমরা যে চুলা বানাবো। পিচ্চি একটা চুলা, সেই আয়োজনে চলতেছে। কিন্তু আমি একটা ভুল কাজ করে ফেলছি। মানে মাটিটা এমনিতেই নরম ছিল, সেখানে আরও পানি দিয়ে মাটিটা একটু মোটামুটি নরম হয়ে গেছে। চুলাটা বানাতে খুব কষ্ট হচ্ছিল, আমি পারতেছিলাম। পরে অবশ্য একবার মামির হেল্প নিচ্ছি, একবার মার হেল্প নিচ্ছি যেগুলো কীভাবে চুলাটা বানানো যায়। আমাদের চুলা বানানোর কার্যক্রম তো ওটা আসলে একদিনে শেষ হয় না, ওটা একটা নির্দিষ্ট, ওটা শুকাইতে হয়, তারপর আবার ওটা কেটে আবার ঠিক করতে হয়, সব একটা প্রসেসিংয়ের মধ্যে যায়। কিন্তু আজকে সারাদিন কোনো রোদ নাই, এই জন্য আমরা চুলাটা আসলে শুকাইতে পারতেছিলাম না। বাচ্চারা অস্থির হয়ে গেছে কখন চুলা দেখবে। এদিকে ঝড়ের মধ্যে আমাদের বাড়ির পাশের একটা গাছে বিশাল একটা ডাল ভেঙে পড়ছে, সেটা আমরা অনেক চেষ্টা করে উঠাতে পারলাম না, কারণ মেইন যে ডালটা সেটা এটা এত ভারী এবং কিছু আমও আছে ওখানে, মানে একদম মোটা ডালটা। সেটা আমরা চেষ্টা করতেছিলাম যে কোনোভাবে এটা উঠাতে পারি কিনা।